এই জিহবা দিয়ে তোমাকে আমি পৃথিবীতে আওয়ামী লীগের জিকির করার জন্য বান্দা আমি তোমাকে পৃথিবীতে পাঠাই নাই, বিএনপির জিকির করার জন্য বান্দা আমি তোমাকে পৃথিবীতে পাঠাইনি, জামাতের জিকির করার জন্য বান্দা তোমাকে আমি পৃথিবীতে পাঠাইনি, চরমনায়ের জিকির করার জন্য বান্দা আমি তোমার পৃথিবীতে পাঠাইনি, আহলে হাদিসের জিকির করার জন্য বা XYZ দল বা মতবাদের জিকির করার জন্য বান্দা আমি তোমার পৃথিবীতে পাঠিয়েছি। যেই মুখটা দিয়েছি, জিহ্বাটা দিয়েছি একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পদ্ধতি হলো বান্দা মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে। এটা হলো 2 নম্বর পদ্ধতিতে জিকির। 3 নম্বর পদ্ধতির জিকিরটা কি? 3 নম্বর পদ্ধতির জিকির হলো বান্দা তুমি ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন পরিচালনা করা, এটাও একটা আল্লাহকে স্মরণ করা। পারিবারিক জীবনে কোরআনের বিধান দিয়ে নীতিমালা দিয়ে চলা, এটাও আল্লাহকে স্মরণ করা। সামাজিক জীবনে আল্লাহর বিধান কোরআন দিয়ে পরিচালিত হওয়া, এটাও আল্লাহকে স্মরণ করা। রাজনৈতিক জীবনে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হওয়া, কোরআন দ্বারা, এটাও আল্লাহকে স্মরণ করা। আন্তর্জাতিক জীবন, বিজ্ঞানময় জীবন, মেডিকেল সায়েন্স জীবন, সমস্ত জীবনে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হওয়া, এটাও আল্লাহকে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। এক কথায় হলো জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহকে স্মরণ করাও এটা আল্লাহর একটা স্মরণের অংশ। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। সাউন্ড দিয়া। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। যাদের সম্ভব হয় প্লিজ আমার সাথে পড়ুন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি
أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাতে ঢুকেছে ঘরে বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা मुहम्मद के आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह और जोरे ला इलाहा इल्लल्लाह और जोरे ला इलाहा इल्लल्लाह चमत्कार ला इलाहा इल्लल्लाह माशाल्लाह ला इलाहा इल्लल्लाह जार दिले आसे आल्लाहर भय आल्लाह आल्लाह सब समय आहारे निद्रा भालो लागे ना आहारे निद्रा भालो लागे ना ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে দিল রে নদীর বুকে
কলো কলো তান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আল্লাহ তাআলার দান। লতার গাছে কে দিল রে এত সুন্দর কদু, কোথা থেকে পেলি মানুষ তুই তোর জীবনের আয়ু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উপস্থিত মঞ্চে দিদার উলামায়ে কেরাম, আগামী দিনে নেতৃত্ব প্রদানকারী হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করব যে রব আমাদেরকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, লাভ করে, ভালোবেসে রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার সুনামধন্য ইউনিয়ন বাণীবহর মধ্যে ছোট্ট আদ্দাপুনিয়া ঐতিহ্যবাহী গ্রাম ছোট আদ্দাপুনিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৪৩তম তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আমরা যারা আসতে পেরেছি সেই রবের কাছে আমরা শুকরিয়া আদায় করতে বাধ্য। কেন? কারণ তিনি গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, গহীন সমুদ্রে লুকিয়ে থাকা নীল তিমি, উড়ন্ত পক্ষীরাজি সহ আমার আপনাদের পায়ের নিচে পিঁপড়ার খোদায় খাদ্য মিটায় যে রব, সেই রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতেই হবে। আসুন আমরা দিল খুলে উচ্চ আওয়াজে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই তাদের দল থেকে আমাদের ইসলামের দল, আমরা মুসলিম, তাদের কণ্ঠকে আমরা ফেল করে আসুন আমরা মুসলমানিত্ব দাবি করে সবাই সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সম্ভব হলে আবারও বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সালাম জানাই, রেসপেক্ট জানাই, মূল্যায়ন, ভালোবাসা পাঠাবো সেই মহান নেতার জন্য যিনি অন্ধকার মানুষকে আলোর পথ দেখিয়েছেন। আমরা সেই মানুষটার জন্য, নেতার জন্য ভালোবাসা পাঠাবো যিনি অন্যায়কে বাম হাত দিয়ে ধাক্কা দিয়ে ডান হাত দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছেন, যিনি এতিম বিধবাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, পড়াশোনার ব্যবস্থা করেছেন, যিনি অন্যায়কে প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। যেখানে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তিনি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুনিশ্চিত মৃত্যু হবে, কোপ খাবে, মৃত্যুর দিকে ধাবিত হবে, তারপর জনগণের অধিকার আদায় করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আসুন সেই মহান নেতার জন্য আমরা ভালোবাসা পাঠাবো, যেই ভালোবাসাটা গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের এসপি, ডিসি, টিওনো, পুলিশ নামক ফেরেশতা, সাংবাদিক এসেছেন ছবি তোলার জন্য, রেকর্ড করার জন্য, ভিডিও করার জন্য। এই ভালোবাসাটি দেখে কাল কিয়ামতের মাঠে
হাসরের ময়দানে যখন আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সাহায্য করতে পারবেন না, যখন আমাদেরকে জিয়াউর রহমান সাহেব সাহায্য করতে পারবেন না, যখন আমাদেরকে জামাত ইসলামের আমির সাহায্য করতে পারবেন না, যখন আমাদেরকে চরমোনাইর পীর সাহেব আমাদেরকে সাহায্য করতে পারবেন না, সমস্ত নেতাগুলো তখন পালিয়ে যাবেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, লিডার, দিস ইজ হার্ট, দিস ইজ ব্লাড, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের নেতা আমাদেরকে সাহায্য করবেন। উম্মতের যখন জাহান্নামের ফয়সালা হবে ভাব, তখন এই ক্ষুদ্র ছোট্ট একটু ভালোবাসার জন্য তখন তিনি আমাদেরকে সাহায্য করবেন, সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই নেতাজির জন্য, প্রকৃত নেতার জন্য আমরা সকলেই অন্তর থেকে ভাঙ্গাচোরা মুসলিম আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার বাপ ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই আমাকে চিনেন, আমি আপনাদেরই সন্তান। অত্র অঞ্চল বাণীবহর আমি একজন ক্ষুদ্র একজন ব্যক্তি, আপনাদের ভালোবাসার মানুষ, যাকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন। মরহুম মাওলানা জামাল উদ্দিন মৃধা সাহেবের আমি বড় সন্তান, মাওলানা ফরিদ ইবনে জামাল। যে মহান রব দয়া করে মায়া করে আমার পিতার ভালোবাসার মর্যাদার লক্ষ্যে আপনারা যারা আমাকে মূল্যায়ন করেছেন এলাকার পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত জায়গার থেকে আপনাদের সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রবের কাছে পেশ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি রাজবাড়ী ডিস্ট্রিক্ট ভেরি ইম্পর্টেন্ট পারসন, পপুলার পিপল, মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন আব্বাসী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আদার্স পারসন আপনাদের সকলেরই পরিচিত পীরজাদা হাফেজ কারি ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির। আমি বর্তমান আলোচনা করছি এবং মাহফিলের সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার সবার পরিচিত মুখ, গর্বিত ব্যক্তি মোহাম্মদ ফিরোজ আলম খান, বিশিষ্ট সমাজসেবক, বাণীবহ, রাজবাড়ী। মাহফিল পরিচালনা করছেন আমার খুব কাছের ভাই, যিনি আমাকে ভালোবাসেন, পরামর্শ দেন, মাওলানা মোহাম্মদ মনির হোসাইন, ধর্মীয় শিক্ষক, আড্ডাপুনিয়া উচ্চ বিদ্যালয় এবং ইমাম অত্র মসজিদ। মাহফিলের সার্বিক পরিচালনা করছেন আব্দুল জলিল মোল্লা। এই যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাদের নাম আমি বললাম, এই সমস্ত ব্যক্তিরা সাকসেস হবে আপনাদের মূল্যায়নের কারণে। আপনারা যদি মূল্যায়ন করেন তাহলে এই সমস্ত ব্যক্তির একটা দাম আছে, আর আপনারা যদি মূল্যায়ন না করেন তাহলে আমাদের এই নাম, এই টাইটেল, এটা হয়তো দুনিয়ায় কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মূল্যায়ন দান করবেন। তা আসুন আমি আলোচনার শুরুতে স্টার্টিং পয়েন্টে প্রিয় বাপ ভাইদেরকে আলোচনার শুরুতে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো, একজন স্ত্রী তার স্বামীকে বলছেন, তুমি কি অন্ধ বয়রা নাকি? আমার বোনের বিবাহ, আমার ভাইয়ের বিবাহ আগামী সপ্তাহে 15 দিন আগে আমার বাসায় দাওয়াত করেছেন, তোমার কি কোনো জ্ঞান নাই? আমার ছেলের স্যান্ডেল প্রয়োজন, জুতার প্রয়োজন, জামার প্রয়োজন, আমার শাড়ির প্রয়োজন, চুড়ির প্রয়োজন, তোমার ভালো একটা পাঞ্জাবির প্রয়োজন, তোমার কি আক্কেল নাই? আমি বিবাহ বাড়িতে যাব আমরা। তো বিবাহতে অনুষ্ঠানে যাওয়ার পূর্বে
স্বামী এবং স্ত্রী খুব গুরুত্ব সহিত অর্থ না থাকলেও ঋণ করে ধার করে শালা এবং অথবা শালীর বিবাহতে অংশগ্রহণ করবেন। সন্তানের জন্য জামা কাপড়, নিজের জন্য জামা কাপড় সব কিছু প্রিপারেশন গ্রহণ করে অ্যারেঞ্জমেন্ট করলেন। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন অনুষ্ঠানে যাওয়ার 2-3 দিন আগে। তো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবা মা পূর্ব পরিকল্পনা করেন একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য। পৃথিবীর সবচাইতে দামি অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। একটা বিবাহর অনুষ্ঠানের জন্য বাবা মা প্রতিদিন রাত্রে ঘুমের মধ্যে পরামর্শ করেছেন কিভাবে যাবে, অথচ পবিত্র কোরআনুল কারীমের আলোচনার যে প্যান্ডেল, এই দাওয়াত সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা কি কোনো বাবা মা বলেছি যে আমাদের সন্তানদেরকে সেই মাহফিলে যেতে হবে, সেখানে স্যান্ডেলের প্রয়োজন নাই, জুতার প্রয়োজন নাই, নতুন জামার প্রয়োজন নাই? আমরা সন্তানদেরকে তৈরি করে নেই, প্রস্তুত করে নেই, তাদেরকে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য আমরা নিজেরাও এগ্রি হইনি, সন্তানদেরকেও আমরা বলিনি যে তোমার সকাল সকাল অমুক দিন অমুক জায়গায় বাণীবহ ছোট আদ্দাপুনিয়া জামে মসজিদে মাহফিল, সেখানে তোমাকে যেতে হবে, সন্ধ্যার থেকে মাহফিল শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। এই কথা কোনো বাবা মা আমরা বলিনি। এখন সন্তানের জাহান্নামের ফয়সালা হলো। ফয়সালা হওয়ার পরে সন্তান রবকে বললেন, রব আপনি আমার ওই বাবা মাকে আমার কাছে হাজির করুন। আচ্ছা, আপনারা কি আমার আলোচনা বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায় বাপ ভাইরা? আলহামদুলিল্লাহ, এই বোঝা যাচ্ছে তো? সন্তান বলবেন আমার ওই বাবা মাকে হাজির করুন। রব বলবেন কেন? বান্দা বলবেন, রব যেই বাবা মা আমার মামা এবং খালার বিবাহ খাওয়ার জন্য পূর্ব পরিকল্পনা প্রিপারেশন নিয়েছেন, নতুন কাপড় চোপড় বাজার থেকে সংগ্রহ করেছেন, আমাদেরকে বারবার বলেছেন অমুক দিন অনুষ্ঠান, তাড়াতাড়ি রেডি হবা, আমি নামাজের জন্য জাহান্নামে যাচ্ছি, রব তোমাকে না চিনার জন্য জাহান্নামে যাচ্ছি, রব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে না চিনার জন্য জাহান্নামে যাচ্ছি, কোরআনকে সংবিধান হিসেবে না চিনার জন্য রব আমি জাহান্নামে যাচ্ছি। রব আমার বাবা মা, আমি যখন আমার বাবা মা এই মাহফিলে যাওয়ার জন্য আমাকে বলে নাই, আমাকে প্রেশার ক্রিয়েট করে নাই, আমাকে কোনো রকম পরামর্শ দেয়নি। আমরা যখন বান্দা তখন বলবে, রব যখন ঘর থেকে স্বর্ণের জিনিস চুরি করেছিলাম তখন বাবা মা আমাদের সাথে রাগারাগি করেছেন, 1 সপ্তাহ কথা বলেনি। জমি বিক্রি করেছি, বাবা মা আমাদের সাথে 2 মাস কথা বলেনি। অন্য একটা মেয়েকে রাতের আধারে হাত ধরে নিয়ে বাড়িতে উপস্থিত হয়েছি, বাবা মা আমাদেরকে পরিচয় দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। বাবা মা পৃথিবীতে থাকা অবস্থায় বেতন পেত 20,000 টাকা, 5 লাখ টাকা অবৈধ ইনকাম করেছে, 20 লক্ষ টাকা অবৈধ ইনকাম করেছে, কোটি কোটি টাকা অবৈধ ইনকাম করেছে, আমাদের জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, সম্পদ করেছে, জমি কিনেছে, উন্নত নারীর সাথে আমাদেরকে বিবাহ দিয়েছে। রব আমরা রাত 2টার সময় 12টার সময় বাড়িতে যেতাম, বাবা মা আমাদেরকে কিছু বলতেন না। আমরা সকাল 10টা 12টার দিকে ঘুম থেকে উঠতাম, বাবা মা আমাদের কিছু বলতেন না। রব সম্পদ চুরি করেছি, স্বর্ণ চুরি করেছি, ডিম চুরি করেছি, জমি চুরি করেছি, বিক্রি করেছি, এর জন্য বাবা মা আমাদের সাথে রাগারাগি করেছে। নামাজ পড়িনি, এর জন্য রাগারাগি করি না। রোজা রাখিনি, এর জন্য বাবা মা আমাদের সাথে রাগারাগি করেনি। রব বাণীবহতে মাহফিল হয়েছে, আমার বাবা মা আমাদেরকে মাহফিলে যাওয়ার জন্য আমাদেরকে বলেনি। রব আপনার পরিচয় আমাদেরকে দেয়নি, রসুলের পরিচয় আমাদেরকে দেয়নি। সেই বাবা মাকে আমাদের কাছে আনুন যারা আমাদের স্বার্থের জন্য সব কিছু করেছে, দুনিয়ায় বৈধ অবৈধ, কিন্তু পরকালে আমাদের মুক্তির জন্য রব আমাদের বাবা মা ইসলামের পরিচয় আমাদের ঘটিয়ে দেয়নি। সেই বাবা মাকে আমাদের কাছে আনুন, আমরা তার বুকের উপর লাথি দিয়ে, বুকের উপর নৃত্য করে
তারপরে জাহান্নামে যাব, বলেন নাউজুবিল্লাহ। এত সহজ নয় জান্নাতে যাওয়া। জান্নাত এত সহজ জিনিস নয় যে এটা চাইলে আমরা যাইতে পারবো। পৃথিবীতে যদি আপনার সন্তানকে আপনি যদি মানুষ না করতে পারেন, আমার সন্তানকে যদি আমি মানুষ না করতে পারি, সন্তান সম্পদ আপনার কাছে দামি নয়, অর্থ আপনার কাছে দামি নয়, আপনার ঐশ্বর্য আপনার কাছে দামি নয়, যদি আপনি সন্তানকে সম্পদে পরিণত না করতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি সমস্ত সম্পদ অর্জন করেছেন, কিন্তু আপনার সন্তান ক্যাসিনো খেলে সম্পদ নষ্ট করছেন, ইয়াবা খেয়ে সম্পদ নষ্ট করেছেন, তার মানে হলো প্রকৃত যে সম্পদ সেটা আপনি তৈরি করতে পারেননি বিধায় সমস্ত সম্পদ, প্রকৃত সম্পদ তৈরি করার না কারণে আপনার এই সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য আমার প্রিয় বাপ ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনার আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার আগেই আপনি আপনার সন্তানদেরকে বলুন যে প্রতিদিন এখানে মাহফিল হবে না, বছরে একবার মাহফিল হবে, সেই মাহফিলে গিয়ে বসো, না হলে আপনি কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। প্রিয় বন্ধুরা, আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে পবিত্র সংবিধান, দিস ইজ এ ল ইন্টারন্যাশনাল বুক, দ্য হোলি কোরআন, পবিত্র সংবিধানের 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে 2 নম্বর সূরা, সূরা বাকারার 2 নম্বর পারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এর অনুবাদ যেটা, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ কি বলছেন? তোমরা আমাকে স্মরণ করো। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে মানুষকে স্মরণ করতে বলছে রবকে। এবার রব ফিউচার মানে আগামীতে এবং বর্তমান, রব একটা মেসেজ দিলেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ রাখবো, এবং তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। এইটা হলো আয়াতের অনুবাদ। এই আয়াতের হাদিস তাফসির বিশারদগণ, জমহুর ওলামায়ে কেরামগণ এবং মুফাসসিরিনে কেরামগণ এবং 4 ইমাম সহ ইসলামী স্কলারগণ এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা করেছেন। সমস্ত ব্যাখ্যার মধ্যে আমি 3টা জিনিস এখানে অনুধাবন করেছি। এই 3টা জিনিস কি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আসুন আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 2 নম্বর সূরা, সূরা বাকারার 2 নম্বর পারার অত্র সূরার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, এর বিনিময় আমি তোমাকে স্মরণ রাখবো। আল্লাহর স্মরণ করার মাধ্যম হলো 3টা আমার গবেষণা অনুযায়ী। 1 নম্বর স্মরণ করার পদ্ধতি হলো, বান্দা তুমি সাইকেল চালাও, রিক্সা চালাও, ভ্যান চালাও, কৃষি কাজ করো, অফিস করো, আদালত করো, ব্যাংক করো, বিচার বিভাগ করো, এসপি অফিস চালাও, ডিসি অফিস চালাও, তুমি অসুস্থ বিছনায় পড়ে থাকো, সর্ব অবস্থায় তুমি রবকে মনে মনে স্মরণ করা, এটা হলো 1 নম্বর পদ্ধতি, রবকে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পদ্ধতি হলো, তোমার যে আমি একটা মুখ দিয়েছি, এই মুখের মধ্যে আমি তোমার ছোট্ট একটা গোস্তের টুকরা দিয়েছি, জিহবা। এই জিহবা দিয়ে তোমাকে আমি পৃথিবীতে আওয়ামী লীগের জিকির করার জন্য বান্দা আমি তোমাকে পৃথিবীতে পাঠাই নাই, বিএনপির জিকির করার জন্য বান্দা আমি তোমাকে পৃথিবীতে পাঠাইনি, জামাতের জিকির করার জন্য,
বান্দা তোমাকে আমি পৃথিবীতে পাঠাইনি চরমোনায়ের জিকির করার জন্য, বান্দা আমি তোমার পৃথিবীতে পাঠাইনি আহলে হাদিসের জিকির করার জন্য বা XYZ দল বা মতবাদের জিকির করার জন্য। বান্দা আমি তোমার পৃথিবীতে পাঠিয়েছি, যেই মুখটা দিয়েছি, জিহ্বাটা দিয়েছি, একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পদ্ধতি হলো বান্দা মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে। এটা হলো 2 নম্বর পদ্ধতিতে জিকির। 3 নম্বর পদ্ধতির জিকিরটা কি? 3 নম্বর পদ্ধতির জিকির হলো বান্দা তুমি ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন পরিচালনা করা, এটাও একটা আল্লাহকে স্মরণ করা। পারিবারিক জীবনে কোরআনের বিধান দিয়ে নীতিমালা দিয়ে চলা, এটাও আল্লাহকে স্মরণ করা। সামাজিক জীবনে আল্লাহর বিধান কোরআন দিয়ে পরিচালিত হওয়া, এটাও আল্লাহকে স্মরণ করা। রাজনৈতিক জীবনে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হওয়া কোরআন দ্বারা, এটাও আল্লাহকে স্মরণ করা। আন্তর্জাতিক জীবন, বিজ্ঞানময় জীবন, মেডিকেল সায়েন্স জীবন, সমস্ত জীবনে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হওয়া, এটাও আল্লাহকে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। এক কথায় হলো জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহকে স্মরণ করাও এটা আল্লাহর একটা স্মরণের অংশ। বলেন সুবহানাল্লাহ। একটা চেয়ার দিন, হুজুর মানুষ আমাদের আলেম না, একটা চেয়ার দেন প্লিজ। তাহলে কোরআনের বিধান দ্বারা পরিচালিত হওয়া, এটাও আল্লাহর একটা স্মরণ। এখন কেউ যদি আল্লাহর বিধান এবং কোরআন দ্বারা আল্লাহকে বাহিরে আল্লাহকে রব হিসেবে না মানা, মসজিদের বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অন্যকে নেতা মানা, এটা প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ নয়। আল্লাহকে আমরা মসজিদে কিভাবে স্বীকৃতি দেই? আল্লাহু আকবার, আল্লাহ বড়। কিন্তু আমরা মসজিদে বাহির হওয়ার পর এক শ্রেণীর মুসল্লি বা মুসলিম আসি, তারা চন্দ্রকে রব হিসেবে আমরা পূজা করি, অনেকে সূর্যকে রব হিসেবে পূজা করি, অনেকে মাছকে পূজা করে, অনেকে মাটিকে পূজা করে, অনেকে পাথরকে পূজা করে, অনেকে কবরকে পূজা করে, অনেকে মাজারকে পূজা করে। যারা মসজিদে রবকে রব স্বীকৃতি দেয়, কিন্তু মসজিদের বাহিরে যারা চন্দ্র সূর্য মাটি পাথর কবর মাজারকে রব হিসেবে স্বীকৃতি দেয়, সন্তান চায়, জেল থেকে মুক্তি চায়, রোগ থেকে মুক্তি চায়, বিভিন্ন জিনিস থেকে মুক্তি চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, পাশাপাশি এ ধরনের জিনিসের কাছে সাহায্য চায়, তাহলে ওই বান্দা কিয়ামত পর্যন্ত কাবা শরীফের গ্লাভ ধরে সেজদায় পড়ে থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত রোজা রাখবে। একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? তাহলে রবকে শুধু মসজিদে বড় স্বীকার করলে হবে না, রবকে মসজিদের বাহিরে বড় স্বীকার করতে হবে। কিভাবে? ব্যক্তিগত বিধান কোরআনের আইন দ্বারা, ব্যক্তিগত বিধান কোরআনের আইন দ্বারা, সামাজিক বিধান কোরআনের আইন দ্বারা, রাজনৈতিক বিধান কোরআনের আইন দ্বারা, আন্তর্জাতিক বিধান কোরআনের আইন দ্বারা, মেডিকেল সায়েন্সের বিধান কোরআনের আইন দ্বারা, বিজ্ঞানময় জীবন কোরআনের আইন দ্বারা। একমাত্র কথা হলো ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হওয়া, এটাকে বলে আল্লাহকে বড় স্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করে, এই জায়গায় কিছু মনে করা যাবে না, সরি টু সে, আমাদের এগুলো বলতে হবে। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে
এ সকল উম্মতেরা বলবে, রব এরা কোরআনের আয়াতকে গোপন রেখেছেন, মায়ের ভয়ে, বুলেটে গুলির আঘাতের ভয়ে, হামলার ভয়ে, মৃত্যুর ভয়ে তারা আমাদের কাছে সত্য প্রকাশ করেনি। এ সমস্ত আলেমদের বিরুদ্ধে এক শ্রেণীর মুসল্লিরা তারা মামলা দায়ের করবে। আমরা সেই মামলার মধ্যে পড়তে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মসজিদের মধ্যে রাসূলকে নেতা হিসেবে মানে, পাশাপাশি বঙ্গবন্ধুকে নেতা মানে, জিয়াউর রহমানকে নেতা মানে, আবুল আলা মওদুদীকে নেতা মানে এবং মরহুম পীর সাহেবকে নেতা মানে, তাহলে প্রকৃতপক্ষে রাসূলকে নেতা মানা হলো না। উদাহরণ হলো একজন স্ত্রী স্বামীকে স্বামী হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, পাশাপাশি স্বামী যখন কর্মে যায়, কাজে যায়, পার্শ্ববর্তী একজন ব্যক্তি পুরুষকে স্বামীর মর্যাদা যদি অন্য পুরুষকে দেয়, তাহলে কি প্রকৃতপক্ষে সেই স্ত্রীর সঠিক দাবিদার হতে পারে? তাহলে একজন স্ত্রী যদি দুইজন পুরুষকে খুশি রাখে, তাহলে সে যেমন সঠিক স্ত্রী নয়, তেমনিভাবে একজন বান্দা যদি রবের জায়গায় আরেকজনকে রব হিসেবে মূল্যায়ন করে, রাসূলের জায়গায় আরেকজনকে নেতা হিসেবে মূল্যায়ন করে, তাহলে সে সঠিক উম্মত নয়, সে সঠিক বান্দা নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। তাহলে আল্লাহকে স্মরণ করার মাধ্যম হলো তিনটা আমার গবেষণা। একটা হলো মুখে উচ্চারণ না করে অন্তরে আল্লাহকে স্মরণ করা, এটাও আল্লাহকে স্মরণ। মুখে উচ্চারণ করা, এটাও আল্লাহকে স্মরণ। আর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মেডিকেল সায়েন্স, আন্তর্জাতিক জীবন, সমস্ত জায়গায় আল্লাহর বিধান দ্বারা, কোরআন দিয়ে চলা, এটাও আল্লাহকে স্মরণ করা। যারা আল্লাহর বিধান দ্বারা ব্যক্তিগত জীবন দিয়ে নিজের পরিচালনা করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবর জীবনে স্মরণ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা পারিবারিক জীবনে কোরআনের বিধান দ্বারা স্মরণ রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তিনটা প্রশ্নের সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার স্মরণ রাখবে। যে বান্দা রাজনৈতিক জীবনে আল্লাহর বিধান দ্বারা আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার দিন ওই বান্দার স্মরণ রাখবে। এক কথায়, যে বান্দা কোরআন দিয়ে ঘুম থেকে ওঠা শুরু করে একদম ঘুমানো পর্যন্ত আল্লাহর বিধান দ্বারা আল্লাহকে স্মরণ করবে, ওই বান্দার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ রেখে জান্নাতে পাঠিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনে ইবাদত, পারিবারিক জীবনে ইবাদত। পারিবারিক জীবনের ইবাদত হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। এই কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, পারিবারিক জীবনের ইবাদতের একটা অংশ হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা, বাবা মার সাথে সৎ ব্যবহার করা। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, বাবা মা যে পরিমাণ পরিশ্রম করে একজন সন্তানের জন্য, আমি বিবাহ করার পর, আমার সন্তান হওয়ার পর আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে হারে হারে টের পাচ্ছি একজন পিতা তার সন্তানের জন্য কত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? আরে একটা সন্তান বসা, বলতেছে বাবা ওটা কি? তা বাবা বলতেছে ওটা কাক। কাক রং কেমন? বাবা বলছে কালো। কিসের পার বসা? নারকেল ডাগের পার বসা। নারকেল গাছে কি? নারিকেল। সন্তান বলে, বাবা উত্তর দেয়, এটা কি সাইকেল? এটা কি রিক্সা? এটা কি ভ্যান? এটা খালা, এটা খালু, এটা ফুপা, এটা ফুফু। বাচ্চার অসংখ্য প্রশ্নের উত্তর বাবা দিয়েছেন হাসি মুখে।
যেন বাচ্চা কথা শিখতে পারে, মুখের কথা ফুটতে পারে। ওই সন্তানের কথা শেখার জন্য বাবা ভালোবেসে লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিলেন। সন্তান যখন যুবক হলো আর ওই পিতা যখন বৃদ্ধ হলেন, যখন ওই বৃদ্ধ পিতা এক থেকে দুইটা কথা বললেন, তখন সন্তান বলে, হাট, এত বেসাল পারেন কাব্বা, হাট, বুড়া হয়েছেন কি বাতাসে, এত বয়স হয়ে গেছে আপনি কিছু বোঝেন না, এত বেসাল পারেন কে। আহা, অথচ প্রত্যেকটা প্রশ্ন সন্তান করার পর বাবার সন্তানের প্রত্যেকটার প্রশ্নের উত্তর বাবা হাসি মুখে দিয়েছে, যেন সন্তান কথা শিখে। আর সেই সন্তান বড় হয়ে বাবাকে বলে, এত পেশাল পারেন কেন। একজন নাতি তার দাদিকে বললেন, দাদি, আপনার প্রতিদিন আমরা দেখি মাটির প্লেটে খাবার খান, এর কারণ কি? আমরা তো কাচের প্লেটে খাবার খাই। দাদি বললেন, নাতিরে আমার, তোমার বাবা মা আমাকে মাটির প্লেট নির্ধারণ করে দিয়েছেন, এজন্য আমি মাটির প্লেটে খাবার খাই। নাতি বলল, দাদি, আগামীকাল সকালে আপনি যখন এই থাল বাসনগুলো ধুবেন, তখন এই মাটির প্লেটটা আপনি ভেঙে ফেলবেন। দাদি বলল, নাতি, আমি এই প্লেট ভাঙতে পারবো না। যদি এই প্লেট আমি ভেঙে ফেলি, তাহলে তোমার বাবা মা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। নাতি বললেন, না, তোমার এই প্লেট ভাঙতেই হবে। নাতির জোরাজোরির কারণে দাদি পরের দিন সকালে প্লেট ধোয়ার সময় মাটির প্লেটটা একটি আছাড় দিয়ে ভেঙে ফেললেন। আর শব্দ হলো, শব্দটি বৌমার কানে গিয়ে পৌঁছানো। এটা কি কইছে? এই, আপনি প্লেট ভাঙলেন কেন? আপনার খাওয়া দাওয়া বন্ধ। তখন কুলাঙ্গার সন্তান বইয়ের পিছনে দাঁড়িয়ে এসে বলে যে, মা, আপনার বৌমা তো ঠিকই বলেছে, আপনার তো প্লেট ভেঙে গেছে, আপনি খাবেন কিসে? আপনার খাওয়া দাওয়া তো তাহলে বন্ধ। এবার নাতি এত বড় একটা লাঠি নিয়ে তেড়ে আসলেন। দাদি, তোমার এত বড় সাহস, তুমি মাটির প্লেট ভাঙলে কেন? আমি তোমাকে মারবই মারবো, আমার হাত থেকে তোমার কেউ রক্ষা করতে পারবে না। দাদি মনে মনে ভাবছে, কি ব্যাপার, নাতি আমার শিখিয়ে দিল প্লেট ভাঙার জন্য, কিন্তু নাতি আমার বিরুদ্ধে চলে যায়। এর কারণ কি? দাদি এবার ভয় পেতে লাগলেন। এই মেম্বার ওপেন, আইসিআর দেন মেম্বারশিপ, সম্মানিত ব্যক্তি। নাতি এবার আমার মারতে আসেন কেন? এই নাতি মারের আক্রমণ দেখে দাদি ভয় পেতে লাগলেন। এবার চিন্তায় পড়ে গেলেন, নাতি এবার আঘাত করবেন লাঠি দিয়ে। এবার পিতা দেখলো, কি ব্যাপার, আমার সন্তান আমার মায়ের মারার জন্য এত ব্যাকুল কেন? এই ছেলে, দাঁড়াও, তুমি লাঠি দিয়ে মারো কেন? তখন সন্তান বলল, বাবা মা, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার বড় ইচ্ছা ছিল এই প্লেটটা নিয়ে। আর এই প্লেট ভেঙে আমার স্বপ্ন তছনছ করে দিয়েছে, খান খান করে দিয়েছে। আমি এর জন্য বুড়িকে মারবই। তখন বাবা মা বলল, এই প্লেটে তোমার স্বপ্ন কি? তখন সন্তান বলল, বাবা মা, আমি যখন যুবক হব, বিবাহ করব, আপনারা যখন মুরব্বী হবেন, আপনারা যখন বৃদ্ধ হবেন, তখন আমি এই প্লেট দিয়ে আপনাদের খাবার খাওয়াবো। কিন্তু এই প্লেটটা ভাঙার কারণে আমার সেই আশা এবং স্বপ্ন এই বুড়ি ভেঙে ফেলেছে, আমি ওকে মারবই। তখন বাবা মা তার সন্তানকে জড়িয়ে ধরলেন, বিবেক খুলে গেল। এবং বাবা মা সাথে সাথে মুরব্বির পাও ধরে বললেন, মা আমার, আমরা যে অন্যায় করেছি, যে খারাপ কাজ করেছি, আমাদের এই অপরাধের কোনো দিন ক্ষমা হয় না, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। দেখেছেন, আপনারা কি জানেন বর্তমান ইয়াং সোসাইটি
এটা মাইন্ড করেন না। বর্তমান ইয়াং সোসাইটি তারা দাদা দাদির যে মর্যাদা দিতে চায় কিন্তু বাবা মার কারণে দিতে পারে না, এবং ইয়াং সোসাইটিরা চিন্তা করে যে দাদা দাদির সাথে বাবা মা এই আচরণগুলো কেন করে, এটা তাদের কাছে খুব খারাপ লাগে। এটা আপনারা জানেন কিনা জানি না। এজন্য বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। তো যাই হোক, এটা হলো পারিবারিক একটা জীবন। তো কোরআন দিয়ে যদি কেউ নিজেকে পরিচালনা না করে, আল্লাহ রব্বুল আলামিন এই শ্রেণী ব্যক্তিদের 3টা ডিগ্রি দিচ্ছেন। কয়টা ডিগ্রি? 3টা ডিগ্রি। কয়টা ডিগ্রি? যারা কোরআন সম্পর্কে জানবে না, কোরআন সম্পর্কে চলবে না, কোরআন সম্পর্কে বুঝবে না, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন 3টা ডিগ্রি দিয়েছেন, একটা খেতাব দিয়েছেন, একটা লকব দিয়েছেন। সেটাকে আসুন আমরা সবাই সেখানে যাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের 7 নম্বর সূরা 7 নম্বর সূরা এবং 9 নম্বর পারার অত্র সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে এক শ্রেণী বিশাল সংখ্যক মানুষ তারা জাহান্নামে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মাখলুকাতের মধ্যে সেরা মাখলুকাত ঘোষণা করেছেন। এই মানুষকে জাহান্নামে দেবেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আওয়ামী লীগের গোলামি করার জন্য নয়, বিএনপির গোলামি করার জন্য নয়, জামাতের গোলামি করার জন্য নয়, চরমনায়ের গোলামি করার জন্য নয়, আহলে হাদিসের গোলামি করার জন্য নয়, অন্য অন্য দল এবং মতবাদের গোলামি করার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যখন আল্লাহর গোলামি করবে না, তখন তাদের স্থান হবে জাহান্নাম। আর এই জাহান্নাম ঈমানদার ব্যক্তিরা যাবে তারা 3টি অপরাধ করার কারণে। 1 নম্বর অপরাধ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর অপরাধ হলো তাদের কলব আছে কিন্তু কলব দিয়ে তারা অনুধাবন করে না। কুরআন যে আল্লাহর বিধান এটা তারা কলব দিয়ে অনুধাবন করে না। বোন ভাইয়ের কাছে জমি পাবে, পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি। একজন ব্যক্তি জানে এবং বোঝে যে ভাই বোনের সম্পত্তি যদি আমি ভাই হিসেবে না বুঝিয়ে দেই তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা সে জানে এবং বোঝে। কিন্তু বোনের সম্পত্তি সে দেয় না, তার মানে তার কলব আছে, কলব দিয়ে সে অনুধাবন করে না। কথা বলেন ঠিক কিনা? বইয়ের জন্য মাঝে মাঝে আমরা হোটেল থেকে রুটি নিয়ে আসি, পার্সেল নিয়ে আসি, তন্দ্র রুটি নিয়ে আসি, চাপ নিয়ে আসি, বিরিয়ানি নিয়ে আসি, কাচ্চি নিয়ে আসি, স্ত্রীকে রাতে আমরা দেই। প্রাণের স্ত্রী আমার, তুমি এটা খাও। স্ত্রীর জন্য খাবার নিয়ে আসা এটা কিন্তু গুনার কাজ না, বরং সওয়াবের কাজ। কিন্তু আপনি স্ত্রীর খাওয়ানো অসুবিধা নাই। কিন্তু আপনার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আপনি আপনার বউর জন্য মাঝে মাঝে বিরিয়ানির প্যাকেট আনেন, পার্সেল আনেন, খুব ইচ্ছা করে আনেন। কিন্তু মায়ের জন্য একদিন একটা পার্সেল আনেন না, একদিন একটা বিরিয়ানির প্যাকেট আপনি আনেন না। তার মানে আপনার কলব মারা গেছে। এই সমস্ত কলব ওয়ালা ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যাদের কলব আছে
কিন্তু কোরআন আল্লাহর বিধান এটা কলব দিয়ে অনুধাবন করে না। আল্লাহ রব্বুল আলামিন এই শ্রেণী ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর ডিগ্রি হলো আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ।